প্রাচীনকালে বাংলা কোনো দেশ ছিল না। বাংলা নামে একটি অখণ্ড দেশের জন্ম একেবারেই হয়নি। প্রাচীনকালে বাংলা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা 16টি জনপদের কথা জানতে পারি। চলুন এর মধ্যে উল্লেখযোগ্য কিছু জনপদ আজকে শেখা যাক। এইটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। উপরের দিকে হচ্ছে উত্তর, তাহলে নিচের দিক দক্ষিণ, ডান দিকে পূর্ব, তাহলে বাম দিকে পশ্চিম। বাংলাদেশের উত্তর পূর্ব দিক থেকে শুরু করে এই পাহাড়ি অঞ্চল নিয়ে সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি জনপদ ছিল। সে জনপদটির নাম হচ্ছে হরিকেল। হরিকেল জনপদের বৈশিষ্ট্য হলো হরিকেল জনপদটি একটি পাহাড়ি জনপদ, বাংলাদেশের সর্বপূর্ব দিকের জনপদ, এবং এর অবস্থান হলো সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। হরিকেল জনপদের একটু পশ্চিম দিকে বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ও ভারতের কিছু অংশ নিয়ে গঠিত একটি জনপদ। সেই জনপদের নাম হলো সমতট। অর্থাৎ সমতট জনপদটির অবস্থান ছিল বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল জুড়ে। সমতট জনপদের রাজধানী ছিল বড় কামতা বা রোহিতগিরি। বর্তমানে কুমিল্লায় আমরা যে ময়নামতিটি দেখি সেটিই ছিল এই রোহিতগিরি। 7ম শতকে একজন বিখ্যাত পর্যটক হিউয়েন সাং এই রোহিতগিরি ভ্রমণে আসেন। বাংলাদেশের উত্তর দিকে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর। বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলো নিয়ে একটি জনপদ ছিল, সেটির নাম হচ্ছে পুন্ড্র। পুন্ড্র হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং সমৃদ্ধ জনপদ। এই পুন্ড্রের রাজধানী হলো পুন্ড্র নগর বা পুন্ড্রবর্ধন। বর্তমানে বগুড়ার মহাস্থানগড় নামে আমরা যে প্রাচীন নিদর্শনটি দেখি সেটিই ছিল মূলত এই পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। এই পুন্ড্রের নিচেই আরেকটি জনপদ ছিল, সেটি হচ্ছে বরেন্দ্র। রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ অঞ্চল নিয়ে গঠিত ছিল এই বরেন্দ্র জনপদ। বাংলাদেশের পশ্চিম দিকে ভারতের মুর্শিদাবাদ, মালদহ ও বাংলাদেশের
চাঁপাইনবাবগঞ্জ ভারতের মুর্শিদাবাদ, মালদহ ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল নিয়ে একটি জনপদ ছিল, সেটির নাম হচ্ছে গৌড়। এই গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ এবং এই গৌড় রাজ্য শাসন করত একজন বিখ্যাত শাসক যার নাম হচ্ছে শশাঙ্ক। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর এবং আশেপাশের অঞ্চল নিয়ে গঠিত ছিল বাংলাদেশের সবচেয়ে বড় জনপদ যার নাম হচ্ছে বঙ্গ। এই বঙ্গ জনপদ থেকেই ধারণা করা হয় বাংলাদেশ নামক দেশটির উৎপত্তি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, ভোলা, ঝালকাঠি, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলো নিয়ে একটি জনপদ গঠিত ছিল যার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। অর্থাৎ সর্বপ্রথম আমরা যেই জনপদটি পাই সেটি হচ্ছে হরিকেল। হরিকেল হচ্ছে একটি পাহাড়ি জনপদ, বাংলাদেশের সর্বপূর্ব দিকের জনপদ এবং এর অবস্থান হচ্ছে সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম। এরপর আমরা যে জনপদটি পাই সেটি হচ্ছে সমতট। সমতট জনপদের অবস্থান ছিল বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল জুড়ে। এর রাজধানী হচ্ছে বড় কামতা বা রোহিতগিরি। রোহিতগিরির বর্তমান নাম হচ্ছে ময়নামতি। সপ্তম শতকে এই সমতট অঞ্চল পর্যটনে আসেন একজন বিখ্যাত পর্যটক হিউয়েন সাং। সমতট জনপদের অন্যতম প্রাচীন নিদর্শন হচ্ছে শালবন বিহার। বাংলার প্রাচীন ও সমৃদ্ধতম জনপদ ছিল পুন্ড্র জনপদ। পুন্ড্র জনপদের অবস্থান ছিল বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে। এর রাজধানী হল পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। বর্তমানে বগুড়াতে মহাস্থানগড় নামে আমরা যে প্রাচীন নিদর্শন দেখতে পাই তা মৌর্য যুগে পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন ছিল। এই পুন্ড্র জনপদ শাসন করেন মৌর্য বংশ এবং গুপ্ত বংশ। প্রাচীন জনপদগুলোর মধ্যে বৃহত্তম জনপদ ছিল বঙ্গ জনপদ। এর অবস্থান ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর এবং যশোর অঞ্চল জুড়ে। বর্তমানের ঢাকা প্রাচীন বঙ্গ জনপদের অংশ ছিল। বরেন্দ্র জনপদটি ছিল গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চল। এর অবস্থান ছিল রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ। গৌড় জনপদটির অবস্থান ছিল ভারতের মুর্শিদাবাদ, মালদহ জেলা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা। অর্থাৎ বাংলাদেশের একমাত্র জেলা যা গৌড় জনপদের অংশ ছিল তা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী অঞ্চলে চন্দ্রদ্বীপ জনপদটির অবস্থান। চন্দ্রদ্বীপ জনপদটির কেন্দ্র ছিল বরিশাল। এছাড়া যে সকল জেলা বর্তমানে চন্দ্রদ্বীপ জনপদ অঞ্চলে অবস্থিত সেগুলো হলো বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরগুনা।